জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বর্মার রাঙ্গার আতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙ্গার আতুল চরণে। প্রণাম জানাই শ্রী শ্রী আচার্যদেবের রাঙ্গার আতুল চরণে। তৎসঙ্গে প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাঙ্গার আতুল চরণে। আজকের এই উৎসবকে মাথায় নিয়ে আমার দয়াল ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাদারি ঋত্বিক দেবতাবৃন্দ, সকল কর্মীবৃন্দ, ভক্তিমতী দাদা ও মায়েরা, যে যেখান থেকে এসে এখানে ঠাকুরকে মাথায় নিয়ে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার ভক্তি ভরে শ্রেণীভেদে প্রণাম ও জয় গুরু। সকালে সবাই প্রসাদ পেয়েছেন? আবার রান্না হচ্ছে, খুব সুন্দর অন্নপ্রসাদ আছে আমাদের জন্য। আজকে আজমিরিগঞ্জ নয়, সারা হবিগঞ্জ নয়, পরম পিতাকে নিয়ে এই উৎসবের যে আয়োজন হয়েছে, সেখানে দয়াল ঠাকুর আমাদের সব কিছুর যোগান দিচ্ছে। জয় গুরু। সত্যি মানুষ সুন্দর, মানুষ পরম তৃপ্তিকর, সেই মানুষ ভালোবাসার কারিগর, সেই মানুষ গড়ার কারিগর হয়ে আমার দয়াল ঠাকুর এসেছেন। আমার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনার এত বড় সৎসঙ্গ চলে কি করে? ঠাকুর হাসি মুখে বলেছিলেন, আমার আয় হচ্ছে মানুষ, আমার ব্যয় হচ্ছে ভালোবাসা। কি করে সম্ভব শুধু ভালোবাসা দিয়ে সৎসঙ্গকে টিকিয়ে রাখা? কারণ সৎসঙ্গ হচ্ছে মানুষ গড়ার কারিগর। ঠাকুর মানুষ গড়ে দিয়ে গেছেন। এই তো গতদিন পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার জন্মদিন ছিল। সারা বিশ্বের মানুষ অতি আনন্দে সেই দিন উদযাপন করেছে। কে শ্রী শ্রী বরদা? এই ভক্তিমান সুপুরুষ কে জন্ম দিয়েছে? কেমন দাম্পত্য লীলার মাধ্যমে এমন সুপুরুষ পৃথিবীতে এসেছে? আমার ঠাকুর আর জগৎজননী বর্মার দাম্পত্য জীবনের পরিপূর্ণ স্বর্গীয় প্রকাশ হচ্ছে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা। আমরা আজকে এই সংসারে অশান্তিতে ডুবে আছি, বারবার বলি শান্তি নেই, শান্তি নেই। ঠাকুর কি সুন্দর করে বলেছেন, থাকবি সংসারে, মন রাখবি ভগবানে। যতই আসুক আপদে বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টবৃত্তি আনেই আনে সবার পরিত্রাণ। ভাবছো বোঝে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আজকে যে আমরা এখানে বসে আছি, আমরা সুনিশ্চিত আমাদের কোনো ঝামেলা হবে না। যাই হোক না কেন, সব কিছুতে শুধু আনন্দ। কেন? কারণ ঠাকুরকে মাথায় নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা কি প্রশ্ন করতে পারি না? মর্যাদা পুরুষ শ্রী রামচন্দ্র গিয়েছিলেন মাতা সীতাকে রক্ষা করতে লঙ্কায়। ভগবান শ্রীকৃষ্ণ 18 দিনের যুদ্ধ স্থাপন করেছিলেন দাপরে। এখন কেন ঠাকুর যুদ্ধ করছেন না সীতা